ওই মুহূর্তে তার মুনিব ছিল যার বাড়িতে রাখা হয় খল, এই খলফের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এই খলফের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় নাই, যেই বিলাল রে ভালো একটা পোশাক দেয় নাই, যেই বিলাল রে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিছে যেই বিলাল কালেমা পড়ছে গো। এই খবর শোনার পরে বিলালের কানা পিনা বন্ধ হয়ে যায়। বিলাল রে ঘরের ভিতর বন্দি করে ফেলায়। বিলাল রে বর্ম পরাইয়া যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত রে আমার ভাইলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না, লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া চাই। হযরতে বিলালের মা এবং বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে, লম্বা ঘটনা। আরে এই ঘরে জন্ম হয় বিলালের রে বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাকে দিয়া কয়, হা মামা ও বিবি আয় রে, বিবি আয় আমার কাছে আয়। বিবির হাত ধরে কান্দে আর কয়, বিবি রে ও বিবি আমার বুঝি সময় নাই, আমি বুঝি আর বাজব না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ ভক্ষণ করতে হইব। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে, কথা কোন ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, রুহ নামক যে একটা পাখি আমাদের ভিতর আছে, জীবনে দেখছেন? খবর নিছেন? আমরা গোসল করি, কত সাবান লোশন লাগাই, দেহটা কত পরিষ্কার করি, হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু রুসি খাইলা কোথায় লোকাইলা, বললেন গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইলা কোথায় লোকাইলা। একসাথে, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খাইলা কোথায় লোকাইলা, বলেন
ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা কোথায় গেলে পাবো তোমার একবার এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এমন নবী আমরা পাইছি রে ভাই যেই নবীর উম্মত হবার জন্য সব নবীরা পাগল ছিল গো আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমাদের জীবন ধন্য কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও আল্লাহ কই মুসা নবীরে ডাকে দিয়া কই নবী গো এত কিছু তোমারে দিলাম আমি আল্লাহরে কি দিবা মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ আমি তোমারে কি দেব আমি তোমারে দিলাম আমার যতগুলো উম্মতের মধ্যে যারা অন্ধ আছে আমার উম্মতের মধ্যে যারা ন্যাংরা আমার উম্মতের মধ্যে যারা বোবা এইগুলো আমি তোমারে দিয়ে দিলাম আল্লাহ কয় মুসা রে অন্ধদেরকে দিয়া দিলা বোবাদেরকে দিলা ন্যাংরাকে দিলা কারণ আছে না নাই আল্লাহ কয় মুসা রে অন্ধ উম্মতরে তুমি আমাকে দিয়া দিলা বোবারেও দিয়া দিলা ন্যাংরারেও দিয়া দিলা কারণটা কি মুসা নবী কয় আল্লাহ গো এজন্যই আমি অন্ধরে দিয়া দিলাম কারণ তুমি আল্লাহ অন্ধের চোখেও আলো ফুটাইতে পারো কথা কোন ঠিক কিনা আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো কোকিল কেন এত কালো ফর্সা কেন বাওয়াক কোকিল কেন এত কালো ফর্সা কেন বাওয়াক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ কয় মুসা রে অন্ধ দিলা অন্ধের চোখে আমি আল্লাহ আলো দিতে পারি ন্যাংরারে কেন দিলা বলে তারেও তুমি হাঁটাইতে পারো বলে বুবারে কেন দিলা বলে বুবার মুখেও তুমি কথা ফুটাইতে পারো কথা কোন ঠিক কিনা আমার নবীকে আল্লাহ কয় নবী গো ও বন্ধু রে তুমি কি দিবা আমার নবী কেমন নবী রে ভাই ভালো করে শুইনা নাও অন্ধরে দেয় না বুবারে দেয় না ন্যাংরারে দেয় না গুনাহগাররে দেয় না আমার নবী কয় আল্লাহ আমার কাছে চাইলা আমি কি দেব আল্লাহ এই মুহূর্তে আমি তোমারে দান করে দিলাম এই মুহূর্তে আমি তোমার কাছে সইফা দিলাম এই মুহূর্তে আমি তোমার বাগে ফালাইলাম আমার আবু বকর রে আল্লাহু আকবার কোন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রে দিয়া দিছে রে ভাই আল্লাহ কয় আর কারে দিবা বলে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু কে দিলাম বলে আর কারে দিবা বলে ওসমান জিন নুরাইন কে দিলাম আরে বন্ধু রে আল্লাহ কয় বন্ধু সব তোমার দামি উম্মতরে দিয়া দিলা তুমি কি রাখলা আমার নবী ডাকে দিয়া কয় আল্লাহ আবু বকর রে দিলাম উমর রে দিলাম উসমান রে দিলাম আলী রে দিলাম আর আমি নবী তো খালি রাখি নাই আমার বাগেও রাইখা দিছি বলে কি রাখছো বলে আল্লাহ গো আমার যতগুলো গুনাহগার উম্মত
জান্নাতে আছে গো। এই গুনাহগার উম্মতরা যারা জাহান্নামে যাইব, আমি নবী তাদেরকে জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। তাহলে উম্মতের দাম আছে না নাই? আছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন তো? আল্লাহু আকবার কোন। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে না নাই? আছে। একসাথে বলেন আছে না নাই? আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকে আমি নবীর ভালোবাসার একটা আলোচনা দিয়া যাই রে ভাই, ভালো করে শুনে নাও। আমার নবীকে যে যত বেশি ভালোবাসতে পারবে তার ঈমানটা তত বেশি, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার বেটে মানুষ দেখে বিচার হইব না, লম্বা মানুষ দেখে বিচার হইব না, কালো মানুষ দেখে বিচার হইব না, অন্ধ মানুষ দেখে বিচার হইব না। বিচার হইব যার ভিতরে ঈমান আছে। কথা কোন ঠিক কিনা? ঈমানদার কারা? ভালো করে শুইনা রে বন্ধু। আমার নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা ভালো করে শুইনা নাও। এই বিলালের বাপটা কেমন ছিল রে বন্ধু, এই বিলালের মাটা কেমন ছিল আমরা অনেকেই জানি না। আজকের আলোচনার ভিতর দিকে যাই না নেব। হযরতে বিলালের মা ছিল একজন রাজকন্যা। আল্লাহু আকবার কোন। আরে কান্দিয়া হযরতে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না, আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না। কান্দিয়া হযরতে বেলাল আরে হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না, আমরা নবীর বীর সৈয়দ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বিলালের বাবার নাম ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয় রাবা, আর জনম দুখুনি মায়ের নাম ছিল হামামা। এই বিলালের জীবন বৃত্তান্তটা ভালো করে শুইনা নাও। বিলালের মা খানাই কাবা ধ্বংস দেখার জন্য গেছিল। এটা আবরার বাদশার ঘটনা, সূরা লাহাবের ভিতর আছে। আল্লাহু আকবার কোন। বিলালের মা বন্দী হয়ে যায় রে বন্ধু। ওই মুহূর্তে তার মুনিব ছিল যার বাড়িতে রাখা হয় খলফ। এই খলফের বেটা পরবর্তীতে হয় উমাইয়া। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এই খলফের ঘরে ছিল রে বন্ধু উমাইয়া। এই উমাইয়া আমার বিলাল রে এত কষ্ট দিছে রে ভাই, যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় নাই, যেই বিলাল রে ভালো একটা পোশাক দেয় নাই, যেই বিলাল রে ভালোভাবে ঘুমানোর মতো সময় দেয় নাই, এমন যন্ত্রণা দিছে যেই বিলাল কালেমা পড়ছে গো। এই খবর শোনার পরে বিলালের কালা পিলা বন্ধ হয়ে যায়।
বিলাল রে ঘরের ভিতর বন্দি করে ফেলায়। বিলাল রে বর্ম পরাইয়া যেই লোহার জামাটা ছিল যুদ্ধের জামা, এই যুদ্ধের জামাটা পরাইয়া রোদের ভিতর ফুটন্ত বালির ভিতর রাইখা দিত। এত কষ্ট দিত রে আমার ভাইলা কুলবাসীরা। বিলালের জীবন বৃত্তান্ত শুনলে মনে মানবে না, লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া চাই। হযরতে বিলালের মা এবং বিলালের মা এবং বাবার বিয়া হয় এই উমাইয়ার বাড়িতে, লম্বা ঘটনা। আরে এই ঘরে জন্ম হয় বিলালের রে বন্ধু। বিলালের বাপটা যখন অসুস্থ হয়ে যায়, এইবার বিবিরে ডাকে দিয়া কয়, হা মামা ও বিবি আয় রে, বিবি আয় আমার কাছে আয়। বিবির হাত ধরে কান্দে আর কয়, বিবি রে ও বিবি আমার বুঝি সময় নাই, আমি বুঝি আর বাজব না রে বিবি, আমার বুঝি সময় নাই, আমার বুঝি মরণের সময় এসে গেছে। প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ ভক্ষণ করতে হইব। আমার আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব ময়না কান্দি গ্রামে, কথা কোন ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কালে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, রুহ নামক যে একটা পাখি আমাদের ভিতর আছে, জীবনে দেখছেন? খবর নিছেন? আমরা গোসল করি, কত সাবান লোশন লাগাই, দেহটা কত পরিষ্কার করি। হাতে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, পায়ে যদি ব্যথা পাই চিকিৎসা নেই, চোখের সমস্যা হলে চোখের ডাক্তার দেখাই, হাড়ের সমস্যা হলে হাড়ের ডাক্তার দেখাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু